আলিবাবা বিশ্বের এই অন্যতম বৃহত্তম ই কমার্স জায়ান্টের নজর এখন বাংলাদেশে। প্রতিষ্ঠানটি ঠিক কত বড় তা জানার জন্য এটাই যথেষ্ট যে গত বছর আলিবাবার রেভিনিউ প্রায় $100 বিলিয়ন হয়েছিল। প্রতিষ্ঠানটির বৈশ্বিক বাজারে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে নতুন নতুন দেশে বিভিন্ন প্রজেক্ট হাতে নিচ্ছে। তারই অংশ হিসেবে বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণ এসএমই পণ্য আন্তর্জাতিক বাজারে বিক্রি করতে চায় বৈশ্বিক ই কমার্স জায়ান্ট আলিবাবা। বাংলাদেশি পণ্যের প্রচারে আলিবাবার প্ল্যাটফর্মে বাংলাদেশের জন্য পৃথক অনলাইন প্যাভিলিয়ন করার প্রস্তাব করেছে চীনভিত্তিক কোম্পানিটি। গত এপ্রিলে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও কমার্শিয়াল কাউন্সিলরের সঙ্গে বৈঠকে এসব প্রস্তাব করার পর গত 10 মে দূতাবাসে পাঠানো এক চিঠিতেও এমন আগ্রহের কথা জানিয়েছে আলিবাবা। এজন্য চিঠিতে বাংলাদেশ দূতাবাসের সহায়তা চেয়েছে কোম্পানিটি। alibaba.com-এর এই আগ্রহের কথা বাণিজ্য মন্ত্রণালয়কে লিখিতভাবে জানিয়েছে চীনের বাংলাদেশ দূতাবাস। প্রতিষ্ঠানটি বলছে ট্রাডেশি লিমিটেডের মতো স্থানীয় চ্যানেল পার্টনারের সহযোগিতায় তারা বাংলাদেশের এসএমইর জন্য রপ্তানির সুযোগ তৈরি করেছে। এছাড়াও এটি ইক্যাবের মতো স্থানীয় ই কমার্স সংস্থাগুলোর সাথে সংযোগ রাখতে চায়। পাশাপাশি দেশে পরিষেবা প্রদানের জন্য অনুমোদিত অংশীদার হিসেবে B2B ক্রস বর্ডার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে খুঁজতে চায়। আলিবাবা জানিয়েছে বিশ্বজুড়ে নতুন ব্যবসার সুযোগ খুঁজে পেতে স্থানীয় এসএমইদের সহায়তা এবং বিদেশি ক্রেতাদের বাংলাদেশ থেকে কিনতে সাহায্য করবে তারা। বর্তমানে ই কমার্স কোম্পানিটির ওয়েবসাইটে পণ্য বিক্রির জন্য বাংলাদেশ থেকে প্রায় 100 জন সাপ্লায়ার রয়েছে। যদিও আলিবাবা বাংলাদেশে যে পরিমাণ চীনা পণ্য বিক্রি করছে তার 1% বাংলাদেশি পণ্য তারা বিশ্ববাজারে বিক্রি করছে না। আলিবাবা অনেক দেশে চীনা পণ্যের বাজার তৈরি করেছে, কিন্তু সেসব দেশের জন্য তেমন কিছুই করেনি। এটি সুখবর যে আলিবাবা বৈশ্বিক গ্রাহকের কাছে বাংলাদেশি পণ্য প্রচারে আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশে আলিবাবা প্ল্যাটফর্মের দারাজ এবং আলি এক্সপ্রেসের মাধ্যমে বিপুল পরিমাণ চীনা পণ্য বিক্রয় হচ্ছে, যা অনেক স্থানীয় নির্মাতাদের ব্যবসা ধ্বংস করেছে। বিক্রয়ের অধিকাংশই চীনা পণ্য। এমন একটি প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্বে বাংলাদেশকে অত্যন্ত সতর্ক থাকতে হবে।